দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং $470 কোটি চলমান ঋণের শর্ত পর্যালোচনা করতে আসা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে অর্থ মন্ত্রণালয়। সংস্থাটির উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকাল 11টায় সচিবালয়ে আসেন। চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে এরপর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসবেন তারা। এছাড়া IMF কর্মকর্তারা অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। 17 এপ্রিল IMF প্রতিনিধি দল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সফর শেষ করবেন। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, জানাবেন IMF এর প্রতিনিধি দলের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? সাথী, ধন্যবাদ আপনাকে। বেলা 11টা নাগাদ এই বৈঠকটি শুরু হয়েছে। IMF এর প্রতিনিধি দলটি অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে অর্থ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আমরা যেটুকু জেনেছি যে $4.7 বিলিয়ন যে অর্থ সহায়তা দেওয়া হবে যে চতুর্থ এবং পঞ্চম কিস্তিতে, সেটির পর্যালোচনা নিয়েই কিন্তু এখন এই বৈঠকটি চলছে এবং এই বৈঠকের প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত আসবে আসলে কতটুকু অর্থ ছাড় IMF দিতে পারে এবং সেটির বিষয়ে সরকারের সাথে তাদের বোঝাপড়ার বিষয় কিন্তু এখন চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি সাথে আপনাকে যে এই ঋণের পূর্ববর্তী কিছু শর্ত কিন্তু আরোপ করেছে IMF। সেই শর্তগুলোর ক্ষেত্রে কাঠামোগত কি ধরনের সংস্কার সরকার করেছে সেই বিষয়গুলো পর্যালোচনা করার জন্যই কিন্তু তারা 2 সপ্তাহ নাগাদ বাংলাদেশে অবস্থান করবেন এবং সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে, বিশেষ করে অর্থ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সহ আরও বেশ কিছু দপ্তর, পরিদপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে IMF এর প্রতিনিধি দলের যারা রয়েছেন তারা বৈঠক করবেন এবং সবশেষ তারা 17 এপ্রিল অর্থ উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করবেন। এই সার্বিক 2 সপ্তাহে তারা কি ধরনের পর্যালোচনা করলেন বা কি পেলেন সেই বিষয়গুলোর উপর তারা অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তারা একটা ব্রিফ করবেন, সেটি 17 এপ্রিল করবেন এবং এখনও কিন্তু বৈঠক চলছে এই সভাকক্ষে এবং বৈঠক শেষ হলে হয়তো, যদি আমরা আশা করছি এমনটা, যে IMF এর পক্ষ থেকে যদি কোনো বক্তব্য দেওয়া হয় সেটি আমরা আসলে শুনতে পারবো যে তারা কি নিয়ে আলোচনা করেছেন বা অর্থ উপদেষ্টা যদি কথা বলেন সেই বিষয়গুলো আসলে জানতে পারবো। এই বৈঠক শুরুর আগে অর্থ উপদেষ্টা যে সম্প্রতি যে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর, সেটির বিষয়ে কিন্তু কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই শুল্ক আরোপকে কীভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সেই বিষয়টির উপর কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সরকার যোগাযোগ করছে এবং তারা আশা করছেন যে এটির তেমন কোনো প্রভাব পড়বে না। সাথী, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।